ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য। আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। এখন আমাদের সাথে আছেন তামান্না মির্জা এবং সোহেল মির্জা। আম, আমরা ওনাদের সাথে কথা বলবো আমাদের উৎসবের অনেক বিষয়বস্তু নিয়ে। এবং এখন আমি ভাইয়ার কাছে জানতে চাবো ভাইয়া কোন দায়িত্বে আছেন এবং আমাদের এই অনুষ্ঠানে কি কি আছে। ধন্যবাদ। আমি খুবই এক্সাইটেড। আর মাত্র 2 দিন, 31শে অক্টোবর হৃদয় আমার বাংলাদেশের পক্ষ থেকে যেই পিঠা মেলার আয়োজন করা হয়েছে, আপনারা ইতিমধ্যে সবকিছু জেনেছেন। তবে এবার কিছু নতুন আকর্ষণ আছে এই মেলার। যেমন বরাবরের মতোই ফ্যাশন শো আছে। এটা খুবই চমৎকারভাবে আয়োজন করা হয়েছে এবং সাথে বাচ্চাদের যেই ধরনের এই প্রতিযোগিতা, এগুলো খুব সুন্দরভাবে, এবং প্রতিযোগীর সংখ্যাও প্রচুর হয়েছে এবার। সো তারাও খুব এক্সাইটেড এই মেলাতে আসার জন্য। সো আপনারা সবাই প্রিপারেশন নেবেন। আর মাত্র 2 দিন, মে ফেয়ার ভেন্যুতে। আর এটা আপনারা জানেন যে এটা ফ্রি এন্ট্রি। সো দেরি করবেন না এবং সবাই মিলে প্রস্তুতি নেন এই মেলাতে আসার জন্য। আর যাতায়াতের জন্য আছে আপনার 86 বাস, চ্যাডওয়েল হিথ স্টেশন, খুব কাছে, 2 মিনিটের পথ। আর পার্কিং ফ্রির ব্যবস্থা আছে। আর এই হৃদয় আমার বাংলাদেশ জানেন গত 5 বছর যাবত এই মেলা অনুষ্ঠিত করে যাচ্ছে। সো এটার একটা ভিন্নতা আছে সব সময়। অন্য যারা আয়োজন করে তাদের থেকে কিছুটা ভিন্ন এই কারণে, কারণ এটা হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আমরা যারা একত্রে চলাফেরা করি সবাই মিলে এটার আয়োজন করতেছি। সো আমাদের একটা বিশাল সার্কেল আছে যারা ইউরোপ থেকে আসছে, যারা এখানে অবস্থান করে। তো সবাই এটার ব্যাপারে খুব সহযোগিতা করতেছে। সো এটা একটা ভিন্ন টাইপের মেলা হবে ইনশাল্লাহ, এবং খুব সুন্দর হবে। সো আপনারা আবার আমন্ত্রিত, এবং অবশ্যই চলে আসবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে। ধন্যবাদ। এখন আমি আপুর কাছে চলে যাব। আপু মনে হয় ফ্যাশন শোর দায়িত্বে আছেন। সো আপনি এই ফ্যাশন শো করতে গিয়ে বা আপনাদের প্রিপারেশন কেমন, বা আপনাদের যে মডেলগুলো আছে তারা কিভাবে কাজ করছে, আপনারা কিভাবে একত্রিত হয়ে কাজ করছেন, ওই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে। আসলে এসে সবাই মাটির টানে, এই মোটোটা নিয়ে আসলে হৃদয় আমার বাংলাদেশের পথ চলা, এবং এই পথ চলাতে প্রথম থেকেই আছি। এবং আসলে এখনো মনে হয় ওই কথা, যে প্রথম যখন আমরা ফ্যাশন শোর আয়োজন করেছিলাম, আমরা নিজেরা নিজেরা যে আমরা কিন্তু এরকম একটা ফ্যাশন শো করব, এরকম সবাই মিলে একসাথে করে মানে নিজেদের শাড়ি দিয়ে, নিজেদের জুয়েলারি দিয়ে। তো ওটা সবাই খুব খুব পছন্দ করলো। তারপর যখন সেকেন্ড বার যখন আমরা আবার করলাম, আরেকটু উন্নত করে, আরেকটু ট্রেডিশনাল করে, আবার কিছু স্পন্সর নিয়ে, তখন দেখা গেল সেটা আরো মানুষ বেশি পছন্দ করছে। এবং এবারে যেটা হতে যাচ্ছে, আমাদের এখন প্রচুর স্পন্সর। এখন আমাদের এই ফ্যাশন শোর জন্য ট্র্যাডিশনাল লুকটা যে আমরা দিব, এবং খুব ভিন্ন একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে, এটার জন্য কিন্তু সবাই খুব উৎসাহিত, খুব আগ্রহ দেখাচ্ছে। এটাই কিন্তু হৃদয় আমার বাংলাদেশের যে একটা পাওয়া, ভালোবাসা, সাপোর্ট, এই যে বাংলা কমিউনিটির, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর এটাই এবার পেতে যাচ্ছে, হতে যাচ্ছে। খুব একটু সারপ্রাইজ রাখছি আমরা, একটু একটু ঝলক দেখাচ্ছি, পুরাটা দেখাচ্ছি না। তার মানে এটা হচ্ছে একটা বিগ সারপ্রাইজ। এইটা একটু বিগ সারপ্রাইজ। এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে, আসতে হবে। কারণ হচ্ছে অবশ্যই যে নামি দামি ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু 1 নাম্বার এখানকার, এখন বলতে গেলে কমিউনিটির 1 নাম্বার সব ব্র্যান্ড গুলো আমাদের সাথে কাজ করছে, এবার কোলাবোরেশন করছে। আমরা সবাই অপেক্ষা করি, আর মাত্র 2 দিন বাকি। অবশ্যই। তো আমরা মেইন আকর্ষণের জন্য অবশ্যই অপেক্ষা করি। এখন আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি তো হোস্টিং এও আছেন। জি। সো আপনি এই ফ্যাশন শো আর হোস্টিং এই দুইটা কিভাবে ব্যালেন্স করবেন বা করছেন? আমি এর আগেও এভাবে ম্যানেজ করেছি, এবং আমি এখন ইউজ টু হয়ে গেছি, এটা সমস্যা হবে না। কারণ আসলে অনুষ্ঠানটার প্রতি যে ভালোবাসা আমাদের, ইভেন্টটা কিভাবে সাকসেস হবে, কিভাবে সবাই মানে খুশি হবে, ইভেন্টটা দেখার পর খুশি মনে বাসায় ফিরে যাবে, এটাই আমাদের চাওয়া। তো এটার জন্য যদি কোনো কষ্ট করতে হয়, এটা কোনো বিষয়ই না। তো এটা ম্যানেজ হয়ে যাবে ভালোবাসা থেকে করা। তো আমি আপনাকে যে শেষ কোয়েশ্চেনটা করতে চাই, সেটা হচ্ছে পিঠা উৎসব।
এবং এর সাথে যে ফ্যাশন শো এবং এটার সাথে যে আমাদের সংস্কৃতি, এই জিনিসগুলোকে আপনি কিভাবে কানেক্ট করবেন? মানে এটার সাথে একটার সাথে আরেকটার কানেকশন কি? আপনি এটা এটাই। কিভাবে অনুভব করেন? ওই যে বললাম যে এবার এই হৃদয় আমার বাংলাদেশের যে মোটোটা, এসো সবাই মাটির টানে। সবাই কিন্তু আসলে সংস্কৃতির টানে। তাদের যেমন যে শুধু পিঠা খাওয়া না, এখানে যে বাচ্চাদের যে একটা প্রতিযোগিতা, আমাদের এখানকার মানে যারা বর্ন এখানে আমাদের নেক্সট জেনারেশন তারা কিন্তু আ উৎসাহী হচ্ছে যে একটা আমি কবিতা বলি, একটা গান করি, দেখি আমাকে স্টেজে ডাকবে, আমাকে একটা পুরস্কার দিবে। এটা কিন্তু আমাদের মানে এটাই আমাদের চাওয়া এবং সেটাই পূরণ হচ্ছে। এবং পূরণ করছি আমরা ৪-৫ বছর ধরে। তো এই সংস্কৃতি, সমৃদ্ধি সবকিছু মিলেই কিন্তু হৃদয় আমার বাংলাদেশ। আমরা বাংলাদেশটাকে ধারণ করে রেখেছি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বড় পরিসরে, আরো উৎফুল্লভাবে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা ইভেন্টটা আরো সাকসেসফুল করতে চাই। ধন্যবাদ আপু আপনাকে। আমরা সবাই অপেক্ষা করব আমাদের এই ইভেন্টের জন্য এবং আশা করছি এটা অনেক সাকসেসফুল হবে। ধন্যবাদ আপু ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ।